সাধনা কখন শুরু করা উচিত সেটা তো বুঝলাম, কিন্তু সাধনার প্রথম ধাপটা কি হবে? প্রথমে কি করব? সর্বপ্রথম ধাপ, আমি জানি না, এইটার ধারণাটা ভিতরে একেবারে ধরিয়ে দেওয়া উচিত যে আমি জানি না, আমি জানতে চাই। এই যে আমি জানি না, এটা কেন? কারণ আমি যখন নিজেকে খালি করতে পারবো, নানা দিকে মন যদি না ছোটে, কারণ আমি যদি জেনেই বসে থাকি তো সেটার উপর নির্ভর করি তো আমি করে যাব যা করার। তা আমাকে জানাটা ছাড়তে হবে। অজ্ঞানের একটা দম্ভ হয়, যখনই কেউ সাধনার দিকে এগোয় না, তাদের মধ্যে এই দম্ভটা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? নানা রকমের সাধনের বই পড়ে, নানা রকম মহাপুরুষদের এই বই পড়ে মনে করে যে তারা সেটা বুঝেছে। তারপর তারা নানা রকমের সাধু সন্ত, নানা রকম প্রশ্ন, অনেক কিছুর মধ্যে যায়, তখন তাদের মনে হয় তারা একটা কিছু বুঝেছে। ব্যাপারটা হলো তারা তাদের জীবনের দিকে তাকায় না, তারা দিনকে দিন যে অক্ষমতার মধ্যে ফেসে যাচ্ছে সেটা তাকায় না। এই যে দম্ভটা যদি ছাড়াটা খুব মুশকিল, ছাড়া যায় না। যে অজ্ঞানতার দম্ভ, এটা যে কি ভয়ঙ্কর জিনিস, এটা তৈরি হয়ে যায়। নিজেকে খালি করতে হবে, সবার আগে নিজেকে খালি করতে হবে। মানে আমি কি জানি আর আমি কি জানি না এই নিয়ে ভাবলে চলবে না, সেইটা ওই সাধনার সময় আসলে চলবে না। আমি জানি না থেকে শুরু করতে হবে, একটা দৃঢ়তার সাথে। আমি জানি না, আমি জানতে চাই। কতটা জেনেছি আদৌ আমরা? বই পড়লে জানা হয়ে গেল, যেটাকে উপলব্ধি করছি সেটা জানা হয়ে গেল, মনে করছে এটা অনুভব হচ্ছে, জানা হয়ে গেল। কি উপলব্ধি করছি আদৌ? যেমন কোনো কিছুকে চকচক বলে মনে হচ্ছে, সেটা কি শোনা হয়ে গেল? তাই তো নয়। উপলব্ধি করছি এক, সেটার নাম দিচ্ছি আরেক, করে একটা বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি যে আমার এই উপলব্ধি হচ্ছে। এইগুলো করবার কোনো দরকারই নেই। আমি যদি জাগতিক ফেম চাই, সবাই বলুক বাহ দারুণ দারুণ কাজ করছো, সাবাস, এই ধরনের কিছু, তাহলে লোক দেখানোর জন্য অনেক কিছুই করে, থিয়েটার করা যেতে পারে। সত্য অনুপাতে যাত্রা হলো সাধনা, সত্য অনুপাতে যাত্রা। তো এই সত্য হলো এই মুহূর্তের মধ্যে আছে, এই মুহূর্তটাই সত্য, এই মুহূর্তের মধ্যে। তো এই মুহূর্তের সাথে যুক্ত হতে লাগলে খালি হতে লাগবে, আগে তো খালি হতে লাগবে। এটা না হওয়া অবধি কাউকে কোনো কিছু সম্বন্ধে বোঝানো যায় না, বলা যায় না। আর সে যে শিখার মতন অবস্থা তো থাকবে না, নিজেও শিখতে চাইলে পারবে না, কারণ তার এই যে তৈরি করা যে কন্ডিশনিং, মাইন্ডের যে কন্ডিশনিং, সেটাই আটকে দেবে, বলে দেবে হ্যাঁ এটা আমি জানি। এই যে এই অভ্যাসটা, আমি জানি, এই কথাটা বলাটা, এটা মহা, মানে খুব সমস্যার কথা, এটা পাপই এটা। কারণ বলে জ্ঞানটাকে আটকে দেয়। জানা তখন হবে যখন বিষয়টাকে পূর্ণরূপে উপলব্ধি হয়ে যাবে, যুক্তি দিয়ে বুঝে গেছি, অনুভব দিয়ে বুঝে গেছি, তখন জানা হলো স্পষ্ট, ক্লিয়ার। তা নাহলে ভুল ভাল যত রাজ্যের জিনিস পাকবে মাথায়, জীবনে অশান্তি বৃদ্ধি হবে। ভুল সাধনায় কখনো আনন্দ আসবেই না। ভ্রান্তি, অশান্তি, রাগারাগি, দুর্ভাগ্য, ভুলভাল কাণ্ড ঘটা জীবনের সাথে, এগুলো এগুলো হলো এটাই প্রতীক যে আমি ভুল জিনিস চান করছি, ভুল জিনিসকে চালাচ্ছি ভিতরে, তার ফলাফলটা ভুগছি। তাই খালি না হওয়া অবধি, প্রথম ধাপ খালি, মানে রিল্যাক্স করা, রিল্যাক্স করতে হবে, মাইন্ড বডিকে সবকে রিল্যাক্স করতে হবে, খালি হতে লাগবে। এই খালি হওয়াটাই প্রথম ধাপ।